আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও না, আমারও না। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো। বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন। সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন, আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন। আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিটা খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার এটি লই আইছে বেড়াইতে নাকি? কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলোর এক সংসার বলে। খাট পালং রে কি বলেন? এগুলো তো বদলায় যায়। এগুলো তো আপনার আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন। আপনার নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না? আগেরটা পুরান, সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে। তো এগুলো তো কিচ্ছু না, মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়াতায়। এই অসভ্য নারী, এই বেডিও অসভ্য, এই বেডির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেডিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেড়া? তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে নিয়া? এরম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার। তাহলে আমার মতো বেড়াই মুসলমান, আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া? আমি মরে যাই না কেন? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে কইলেই কইব ওই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়ে গুনছে না, কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষ নাই। তো তাইলে এম তো আমার বালা, কথা বলেন না? এখন বালা না রমিয়া তো আপনি কোন কি আগের যুগ নাই? কিতাবা কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না। এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোন নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি হেঁটে জিজ্ঞান না কেন? কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডির, আজ যে 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিজ্ঞাইবেন, এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়। তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কইয়ে লাভ দিয়ে উঠতেই একেবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে ফেলে।
একবার সব 3 তালাক। বেওকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার ফন্দ হুজুরদের কাছে গিয়ে, হুজুর বুঝছি না, এই সময় মাথা ঠিক আছিল না, এই সময় মাথা ঠিক ছিল না বলে। এই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক আছিল, কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়। পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো আপনি কি বললেন আপনার মাথা ঠিক আছিল? মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল। সে বুঝে, এটা বুঝে শুনেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে। এটা তো না বুঝার কি আছে? নাহলে এটা বললেন কেন? আপনি 1 তালাক 2 তালাক না বলি 1 সালাক 2 সালাক কইতেন, তাইলে তার তালাক হইল, নাহলে কইলেন হলে বেডি সালাক, বউ বুদ্ধিমান বলেন। তার মানে আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় নেই। আখিরাতকে যদি কারো মনে থাকতো, খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দেগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না? ইসলাম কমপ্লিট কি না বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয়, তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল। আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে, সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না, এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে, কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এই ব্যাপারে কোনো কথা নাই, কারণ আমি কি করতে পারি এজন্য ছেড়ে দিছি। তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রসুলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বুঝেন। আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি স্বার্থ। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত। অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি এই আজকে 21 বছর আমার এই জিন্দেগি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে বাপ মার পরিচয় ভুলে গেছে। কিসের বাপ মা? যার চুল বেঈমানের মতো, তার আবার বাপ মা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাইলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফেরের চুল রাখলা? বলো, বলো। বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই। হ্যাঁ, বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন?
বলেন, মূল কথা হলো পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব। এইটা বোঝেই না, মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার নিজেকে বাঁচাও, 2 নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও, 3 নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও, 4 নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও, 5 নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে, ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু, ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন, আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা এ কথা বললে, মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। নিজের ঈমান, নিজের সেজদা, নিজের তাকওয়া, এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে। মুহাম্মদের স্বাস্থ্যবাই কইলে হইতো না। নাউজুবিল্লাহ। নবী পাকের মেয়ে বললে হবে না, নবী পাকের চাচা বললে হবে না। নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায়, তো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, তারাও তো বলবে আমি তো চাচা। কথা বলেন না কেন? তাইলে তখন কি হবে? এজন্য নবী বলছেন, না না, আত্মীয়তার পরিচয় হবে না, ঈমান আমলের পরিচয়। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে, কেউ কাউকে কোনো আত্মীয়তার নসব মানে কি? আত্মীয়তা, বংশের কোনো পরিচয় হবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেসও করবে না। ভাইজান কোনো কষ্ট হইতেছে কিনা, চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে? না না, এখানে কথা কই না, হাসরের ময়দানে। বুঝেন নাই? এখন না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন, বা ওনার একটা চেয়ার দেন, ঠিক আছে না, চাচা যান মুরব্বী, ওনার একটু আগে বাইর হইতে দেন, ওনার আমরা এরকম বলি কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না তো কষ্ট হচ্ছে কিনা। না না, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বড় সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী
এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন, সুম্মা ইউনজি, তবু আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন, জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলেন নাফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে। প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশউই, মানে ফ্রাই হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছি? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কিনা? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেড়ি চাও, কোনো অসুবিধা নেই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখ। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিছে কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বোঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয় না? কথা বলেন না কেন?
হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় উমক। তো হিন্দুরাও তো বলে, কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর, কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন ভাত মাছে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন ভাতে মাছে কষ্ট না পায় দুনিয়ায়, বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছে? মানে আমার লোক, আমার কথা আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায়, যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনি নাম বুঝেন ধরলো আমি বুঝছি, তো এইটা আমারে বুঝাই কর না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখিরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া। অর্থ হইলে কথা বলা, বাবা আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, ছেলেরা নষ্ট হইও না। বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন নারী লুভী, জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায়। এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়ব না? কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপার জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিন না যাবে কোনোদিন? তো তো লাভ হইল কি? কি রে এত সিটারি করে কাম তো লাভ হইল না, সিটারি যা করলা, কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 লাখ। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেডারে দিয়েও কিস্তি লইছে, বেডিরে দিয়েও কিস্তি লইছে, পুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, পুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন, আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি? হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় নি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মুখে গেল বলে, বলেন মরে যাওয়া কোনো শরম? তো তো মরে যাবে, অসুবিধা কি?
আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে? মরে যাবেন, আপনি অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি না, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ, পাথর বাঁধছেন বলে 3 দিন খান নাই টানা, এমন আমাদের কারো জানা মতে, আর আমরা বাদ দেন মিয়া, আমাকে জানা মতে বলে আমার চাচা একবার এরম হয়েছে, আমার জ্যাডার একবার এরম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে। চাচা আপনি শুনছেন? চাচা আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন এমন শুনছেন কোনোদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এ কথা কি আপনারা শুনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন, এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে আল্লাহর কসমে মসজিদে বসা। নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। আবিয়াত বহু বচন না, বাইতুনের রাসূলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে, আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাই না, কোনোদিন। ফামা আইশুকুম, সাহাবী জিজ্ঞেস করছে, মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমন? আল্লাহর নবী